বাংলাদেশের এক ছোট্ট গ্রামে এমন একটি মসজিদ আছে যার ইতিহাসে জড়িয়ে আছে জমিদার, হারিয়ে যাওয়া প্রাসাদ আর এক রহস্যময় সিংহ দরজার গল্প। স্বাগত জানাচ্ছি নোমান দ্য নেভিগেটর চ্যানেলে, যেখানে আমরা খুঁজে ফিরি ইতিহাসের অজানা গল্প। আজ আমরা যাচ্ছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার শান্ত সবুজে ঘেরা গ্রাম তেঁতুলিয়াতে। এই গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অনন্য স্থাপনা, তেঁতুলিয়া জামে মসজিদ। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে তেঁতুলিয়ার জমিদার কাজী পরিবারের বংশধর খান বাহাদুর মৌলভী খাজী সালামতুল্লাহ খান প্রতিষ্ঠা করেন এই ঐতিহাসিক মসজিদ। 1858 থেকে 1859 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত হয় এই 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটি। মুঘল স্থাপত্য শৈলীর অনুকরণে গড়ে তোলা এই মসজিদটি অত্যন্ত দৃষ্টিনন্দন। কিন্তু এই মসজিদের গল্প কি শুধু মসজিদেই শেষ? না, একসময় এর পাশে দাঁড়িয়েছিল জমিদারের বিশাল প্রাসাদ সালাম মঞ্জিল। এই প্রাসাদের প্রবেশপথ ছিল ঐতিহাসিক সিংহ দরজা। 1982 সালে সেই তোরণ ধ্বংসপ্রাপ্ত হয়, আর যদিও আজ সেটি পুনর্নির্মিত হয়েছে, তবুও প্রাসাদের অধিকাংশই এখন ইতিহাসের ধ্বংসস্তূপ। এই মসজিদের পাশে রয়েছে দীর্ঘ বারান্দা আর শক্তিশালী দ্বিস্তম্ভের উপর দাঁড়ানো ঝুলন্ত ছাদ, যেখানে একসময় জমিদার পরিবারের দাপ্তরিক কার্যসভা বসত। আজ 100 বছরের ইতিহাস বুকে নিয়ে তেঁতুলিয়া জামে মসজিদ নীরবে দাঁড়িয়ে আছে বাংলার ঐতিহ্য আর স্থাপত্যের এক অমূল্য স্মারক হয়ে। বাংলাদেশের ইতিহাসে এমন আরও অনেক অজানা গল্প লুকিয়ে আছে, আর সেই গল্পগুলোকেই খুঁজে বেড়ায় নোমান দ্য নেভিগেটর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।